আসসালামু আলাইকুম। ট্রেন জার্নি খুবই রোমাঞ্চকর হলেও বিশ্বে এমন কিছু রেলপথ এবং সেতু রয়েছে যেগুলো বেশ ভীতিকর এবং বিপজ্জনক। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে এইরকমই একটি ভয়ানক রেলওয়ে ব্রিজ দেখাবো যা দেখলে আপনারা শিহরিত হবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন মূল ভিডিওতে। নাম্বার 7, মিনামি আসো, জাপান। ট্রেনটি নিজে বিপজ্জনক না হলেও যে পথে এটি ভ্রমণ করে তা অবশ্যই বিপজ্জনক একটি পথ। জাপানের মিনামি আসো রেলপথটি তাতেনো সেতুতে পৌঁছানোর আগে একটি সক্রিয় আগ্নেয়গিরির তলদেশ দিয়ে যায়। যদিও কাঠ এবং ইস্পাতের সেতুটি বেশ মজবুত, যাবার সময় এটি এখনও কাঁপতে থাকে। এই পথে ভ্রমণ বেশ সুন্দর হতে পারে, কিন্তু আপনি যদি উচ্চতাকে ভয় পান তাহলে নিচে না তাকানোই ভালো। আগ্নেয়গিরি আসো এখনও সক্রিয়। ভুল সময়ে টানেল ব্রিজের ওপর দিয়ে ভ্রমণ করা যে কোনো বিপর্যয় ঘটাতে পারে। নাম্বার 6, জর্জটাউন লুপ, কলোরাডো। এটি 1884 সালে নির্মিত হয়েছিল এবং জর্জটাউন ও সিলভার প্লাম শহরের মধ্যে সংযোগ স্থাপন করে। এই রেলপথের মাধ্যমে ভ্রমণকারীরা রকি মাউন্টেনের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। ভ্রমণের সময় রৌপ্য খনির এলাকা, সেতু এবং টানেলের মধ্য দিয়ে অতিক্রম করে। 1938 সালে রেলপথটি বন্ধ হয়ে যায়, কিন্তু আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, যদিও কিছু শ্বাসরুদ্ধকর দৃশ্য রয়েছে। ট্রেনটি ডেভিলস গেট অর্থাৎ শয়তানের দরজা নামক উঁচু ব্রিজের উপর দিয়ে যায়। এরকম একটি নাম থেকে আপনি ধারণা করতে পারেন ডেভিলস গেট হাই ব্রিজ একটি অবিশ্বাস্যভাবে সংকীর্ণ ঝুলন্ত ব্রিজ, যা আপনাকে একটু কাত করে উল্টো দিকে ফেলে দেওয়ার মতো অনুভূতি দেবে। মাটি থেকে 640 ফিট ওপরে এই ব্রিজে অতিরিক্ত দুঃসাহসিকদের জন্য অতিক্রম করার অনুমতি ছিল, যদিও সেখানে সৃষ্টির পর থেকে কোনো ঘটনা ঘটেনি। এটি এখনও একটি চমৎকার হরর পয়েন্ট। নাম্বার 5, এলাস নুবেস, আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই বিখ্যাত ট্রেন রুটটি তৈরি করতে সময় লেগেছে 27 বছর এবং রেলপথটিতে মোট 13টি সেতু রয়েছে, কিন্তু বিশেষ করে একটি সেতু রয়েছে যা অবিশ্বাস্যভাবে পর্যটকদের কাছে জনপ্রিয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4 কিলোমিটার উচ্চতায় নির্মিত এই রেলওয়েটির নাম ট্রেন টু দ্য ক্লাউডস অর্থাৎ মেঘের ট্রেন। এই ট্র্যাকটি আর্জেন্টিনাকে চিলির সাথে যুক্ত করেছে আন্দেস পর্বতমালায়। এটি বিশ্বের 5ম সর্বোচ্চ রেলপথ। মূলত বাণিজ্য অর্থনৈতিক রুটের জন্য নির্মিত রুটটি এখন ঐতিহ্যবাহী রেলপথ হিসেবে ব্যবহৃত হয়, যা যাত্রীদেরকে বার্ডস আই ভিউ অর্থাৎ পাখির চোখে দেশের ঐতিহ্যকে দেখিয়ে দেয়। যদি আপনি উচ্চতাকে ভয় পান তবে এটি আপনার জন্য নয়, কারণ আপনি যখন জানালা দিয়ে বাইরে তাকাবেন তখন মনে হবে আপনি ট্রেনে নয় বরং বিমানে আছেন। ম্যাঘগুলোকে মনে হবে আপনার নিচে। কখনো ট্রেন আটকে গেলে যাত্রীদেরকে হেলিকপ্টারে সরাতে হয়। নাম্বার 4, ডেভিলস নোজ, ইকুয়েডর। দ্য নারিস দেল দায়াবলো বা শয়তানের নাক হল একটি রেলপথ। 1899 সালে ইকুয়েডরের গভর্নমেন্ট নির্মাণ করেন পাহাড় এবং পাথরের মুখে জিগজ্যাগ আকৃতিতে প্রায় 500 মিটার ব্যাপী, অনেকটা নাকের আকৃতিতে। এটি বিশ্বের সবচেয়ে ভীতিকর ট্রেন রাইডগুলির মধ্যে একটি। পাহাড় কেটে এই রেলপথ নির্মাণ করা হয়েছে বলে এর একদিকে রয়েছে আন্দিজ পর্বতের উঁচু দেওয়াল আর অন্যদিকে রয়েছে সুগভীর খাদ, এবং ট্রেন ও যাত্রীদের সুরক্ষার জন্য এই রেলের সাইড গার্ড নেই বললেই চলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 ফুট উচ্চতায় অবস্থিত সরু এই রেলপথের প্রতিটি মোড়ই অত্যন্ত বিপজ্জনক। এটি নির্মাণের সময়ও অনেক শ্রমিকের প্রাণহানি ঘটে। একাধিকবার বন্ধ হওয়া সত্ত্বেও রেলপথটি পর্যটকদের আকর্ষণ হিসেবে এখনও চালু রয়েছে। নাম্বার 3, কুরান্ডা সিনিক রেলওয়ে, অস্ট্রেলিয়া। কুরান্ডা বিশ্বের ভয়ঙ্কর রেল লাইনের মধ্যে একটি এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত। এটি নির্মাণের কাজ 1886 সালে শুরু হয় এবং 1891 সালের মধ্যে সম্পন্ন হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1076 ফুট। রেল লাইনটির দৈর্ঘ্য প্রায় 37 কিলোমিটার। কুরান্ডা রেল স্টেশনটি গ্রীষ্মমণ্ডলীয় উদ্যানের কাছে অবস্থিত। যাত্রাপথে ব্যারন জলপ্রপাত এর দৃশ্যসহ ব্যারন জর্জ ন্যাশনাল পার্ক অতিক্রম করে। সেই সাথে স্টনি ক্রিক জলপ্রপাত সহ অন্যান্য ছোট জলপ্রপাতও দেখা যায়। মাঝে মাঝে ঝর্ণার পানি এসে পড়ে ট্রেনের ভেতর। পাহাড়ের নিচে স্টেশন ও একটি তথ্য কেন্দ্র, একটি গিফট শপ এবং ক্যাফে রয়েছে। নাম্বার 2, ম্যাকলং রেলওয়ে, থাইল্যান্ড। এটি থাইল্যান্ডের সামুদ শঙ্করাম প্রদেশের ম্যাকলং মার্কেটের ওপর দিয়ে গেছে। ইতিহাস থেকে জানা যায় বাজারটি আগে এখানে গড়ে উঠেছে 1905 সালে। সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন স্থানীয়রা, সেগুলো বিক্রি করা হতো এই ম্যাকলং মার্কেটে। একসময় এখানে রেল লাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এখানকার টাটকা সামুদ্রিক মাছ, শাকসবজি ও ফলমূল থাইল্যান্ডের অন্যান্য প্রদেশে পাঠানোই ছিল মূল উদ্দেশ্য। অতঃপর বাজারের ভিতর দিয়েই তৈরি করা হয় 100 কিলোমিটার দীর্ঘ রেল লাইন। ঘনবসতিপূর্ণ বাজারের ওপর দিয়ে গিয়েছে বলেই এটি বিশ্বের অন্যতম ভয়ানক রেল লাইন। প্রায় 100 মিটার জুড়ে রয়েছে ম্যাকলং বাজারটি। ট্রেন আসার সঙ্গে সঙ্গে হর্ন পেয়ে দোকানিরা তাদের শেড এবং ছাতা বন্ধ করার পাশাপাশি সমস্ত মাল সরিয়ে নেয়।
ট্রেন ছেড়ে যাওয়ার পর আবার বাজারটি বসে যায়। ম্যাকলং মার্কেটে এই ঘটনা বেশ স্বাভাবিক। দিনে 8 বার এমন আজব দৃশ্য দেখা যায় সেখানে। ট্রেনের সময় নির্দিষ্ট করে দেওয়া আছে এখানে, তাই সর্বদা প্রস্তুত থাকেন ব্যবসায়ীরা। বারবার হর্ন দিয়ে সতর্ক করে দেন চালক, যার কারণে বিপজ্জনক হলেও তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি এখানে। বিশ্বের সবচেয়ে ধীরগতির ট্রেনগুলির মধ্যে একটি, যা ঘন্টায় মাত্র 18.5 মাইল বেগে চলে। বাজারের ভিতর দিয়ে কেমন করে ট্রেন যায় শুধুমাত্র সেটা দেখতেই অনেক পর্যটক ভিড় জমান এখানে। নাম্বার 1, পাম্বান ব্রিজ, ইন্ডিয়া। এটি 1914 সালে চালু করা ভারতের প্রথম সমুদ্রের উপর দিয়ে নির্মিত রেলওয়ে ব্রিজ, যা ভারতের মূল ভূখণ্ডের মণ্ডপম শহরকে তামিলনাড়ুর পাম্বন দ্বীপ ও রামেশ্বরের সাথে সংযুক্ত করে। এটা ছিল সেই সময়ের ইঞ্জিনিয়ারিং এর একটা বিস্ময়। এর বেশিরভাগ অংশ 143টি কংক্রিটের উপর স্থির ছিল, কিন্তু মাঝে ছিল ডাবল লিফট ভাস্কুলার, যার মানে এটিকে উঠানামা করানো যায় যাতে জাহাজ যাওয়া আসা করতে পারে। সেতুটি 6700 ফিট লম্বা এবং পানির লাইন থেকে 41 ফুট উপরে। এই রুটে ট্রেন ভ্রমণ বিপদের ঝুঁকিতে ছিল, বিশেষ করে যখন ঝড় ওঠে। প্রচণ্ড ঝড়ে সাগরের ঢেউ ব্রিজের ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। সে সময় ব্রিজে ট্রেন থাকলে প্রায় পানিতে ডুবেই যাবে। তাই প্রতিকূল আবহাওয়ার সামান্য সম্ভাবনা থাকলেও ট্রেন পরিচালনা করতে অক্ষম হয়েছে। সেতুর ইতিহাসে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে, যেখানে একটি ঝড় এমন উল্লেখযোগ্য ক্ষতি করেছে যে এটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখতে হয়েছে। এবং সবচেয়ে খারাপ ঘটনা ঘটেছে 1964 সালে, যখন একটি 25 ফুট ঝড়ের ঢেউ আছড়ে পড়ে, যা ট্রেনটিকে উল্টে দেয় এবং 150 জন যাত্রী মারা যায়।